একই সাথে আমরা এখন দুটি কমান্ড দেখব। ফাইল সিস্টেমে ডাটা মুছে ফেলার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটি আমাদের অতি পরিচিত এবং পূর্বের লেসনে আমরা দেখেছি। এই মুহূর্তে ব্রাউজারে আমরা বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছি। এই তথ্যগুলোকে যদি এক কমান্ডে মুছে দিতে চাই তাহলে ফাইল ক্রিয়েট করার সময় যে কোডটুকু ব্যবহার করা হয়েছিল সেই কোডটুকু আবার যদি ব্যবহার করি, আমরা কপি করছি এবং নতুন একটি ফাইল সেভ করে নিয়েছি। পিএইচপির বেসিক কোড ইনক্লুড করেছি। নতুন ফাইলের নাম হচ্ছে fileerasanddelete.php। এখানে কোডটুকু পেস্ট করছি, ফাইলকে সেভ। ব্রাউজারে আমরা যদি পিএইচপি গুরু রিলোড করি, আমাদের সামনে fileerasanddelete নামের ফাইলটি চলে আসবে। এখানে ক্লিক করলে আমরা ব্ল্যাঙ্ক অবস্থা দেখতে পাচ্ছি। তবে আমরা এখন যদি সার্ভারে চলে যাই এবং টেস্ট ফাইল ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন আর কোনো তথ্য প্রদর্শিত হচ্ছে না, অর্থাৎ টোটাল যে ডাটা সেগুলো অলরেডি মুছে গেছে। একইভাবে আমরা যদি ব্রাউজারে রিড কমান্ড দেই, ফাইল রিড, যে ফাইলটি আমাদের সামনে প্রদর্শন করত লেখাগুলোকে, এন্টার প্রেস করছি। এখন কিন্তু আগের মতো প্রদর্শন করতে পারছে না, অর্থাৎ এর মাঝে কোনো ডাটা খুঁজে পাচ্ছে না বিধায় এটি ভিন্ন ধরনের একটি ওয়ার্নিং প্রদর্শন করছে। যাই হোক, সবশেষে আমরা আরও একটি বিষয় দেখব। আমরা এই কোডগুলোকে আপাতত হাইড করে রাখছি কমান্ড চিহ্ন ব্যবহারের মাধ্যমে। যদি এমন চাই যে টোটাল ফাইলটি ডিলিট হয়ে যাবে, অর্থাৎ সার্ভারে থাকা এতক্ষণ ধরে আমরা যে কাজগুলো করেছি টেস্ট ফাইলে, এই ফাইলটি ডিলিট হবে, তাহলে সেটিও সম্ভব। আমরা এজন্য ছোট্ট দুটি কমান্ড লিখছি। একটি হচ্ছে আগের মতোই ভ্যারিয়েবল ফাইল নেম এবং পরবর্তীতে আনলিঙ্ক, UNLINK, ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ সেমিক্লোন, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আমরা উপরের ভ্যারিয়েবলকে লিখছি, কপি করে পেস্ট। এ পর্যায়ে আমরা ব্রাউজারকে পিএইচপি গুরু থেকে আরেকবার রিলোড করব এবং fileerasanddelete এই ফাইলটিকে আবারও ক্লিক করছি। এখানে কিছুই প্রদর্শিত হচ্ছে না, তবে আমরা যদি সার্ভারে চলে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের php_guru সার্ভারে এখন কিন্তু টেস্ট ফাইল নামে কোনো ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ যে কাজটি আমরা করতে চেয়েছিলাম ফাইলকে ডিলিট করব সেটি কিন্তু যথারীতি সম্পন্ন হয়েছে। এই লেসনে আমরা কিন্তু একই সাথে দুটি কমান্ড দেখতে পেয়েছি। একটি হচ্ছে ফাইলের ডাটাকে মুছে ফেলা এবং সর্বশেষ দেখতে পেলাম টোটাল ফাইলটিকে ডিলিট করে দেয়া।